হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিজ্ঞতা ব্লগসের মধ্যে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো। যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। কী কারণে মনটা খারাপ দেখবে? বাবান গিয়েছিল পড়তে, আর ওর ঘাড়ে যে কী লেগেছে, পুরো ঘাটটা একদম গোটা বলছে ছ্যাঙ্গা লেগেছে, বিষাক্ত ছ্যাঙ্গা মনে হচ্ছে। দেখো ঘাটের কী অবস্থা হয়ে গেছে। পুরো গলাটা এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত পুরোটাই একদম, মানে ও বুঝতেই পারেনি যে গায়ে কিছু পড়েছে। তো সম্পূর্ণ পড়া হয়নি, তার আগে চলে এলো। তো স্কুলেও তো মনে হয় যাওয়া হবে না, চলছে বলছে। যাই হোক, চুল দিয়ে ঘষে দিলাম, চুন দিয়ে দিয়েছিলাম। এখন ঘরে একটা তেল ছিল, সেই তেলটা লাগিয়ে দিলাম। এই তেলটা সব কাজেই লাগে, তো সেই কারণে দিলাম, দেখি কী হয়। হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর রান্না, এগুলো টেনশনে রান্না হয় বলো তো? কী রান্না করলাম সকালে খাওয়ার মতন? একটু সবজি করে নিলাম সকালে খাওয়ার মতো। সকালে খাওয়ার জন্য একটু সবজি করে নিলাম। তো আর কিছু একটু তরকারি রয়ে গেছে, তো আর কিছু করবো না এখন। সকালে খাওয়াটা হোক এই দিয়ে, তারপরে দুপুরে এসে দেখবো। মন ভালো লাগছে না। তো আমার এখন যেতে হবে ডিউটি। আজকে সকালে কারো খাওয়া দাওয়া হলো না হলো, তো আমি এখন বেরিয়ে যাব। বাগানের শরীর খারাপ হওয়া মানে পাগল, তো কিচ্ছু ভালো লাগছে না। চলো এখন রাখি, বেরিয়ে যাই, ডিউটিতে যাই, পরে দেখি কী হয়। কমছে একটু, জ্বলতেছে। হ্যালো ফ্রেন্ডস, তো লাঞ্চে তো এসেছিলাম, স্নানটাও হয়ে গেল। তা কী রান্না হলো লাঞ্চে এসে বলো তো? বাবান ঘুমিয়ে পড়েছে, আজকে তোকে স্কুলে পাঠায়নি। একটু ডাল করে নিলাম, আর বাবান আর আমার জন্য ডিম সেদ্ধ করে নিলাম। আজ সকালে তো সবজি করে রেখে গিয়েছিলাম। এই হলো দুপুরের লাঞ্চ আমাদের। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আকাশটা, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। ওয়েদারটা খুব সুন্দর। অনেকদিন পর আজকে আমি চুলটাকে এরকম করে বেঁধেছি, কারণ গরমের জন্য চুলটা মেলবো, খালি খোপাই করে রেখি। তো আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে, সেই কারণে চুলটাকে গার্ডার মেরে নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর রেডি হয়ে চলে যাই ডিউটি থেকে আসার পর বাদ বাকি কথা হবে। এখন আমি রাখি। হ্যালো ফ্রেন্ডস, চা খাওয়া তো হয়ে গেছে, আর বাজার চলে এলো। চলো দেখি কি বাজার এলো। বাজার চলে এসছে, এগুলো মনে হচ্ছে পূজার ফল। দেখো পুজোর ফল। কি বাজার এসে? কাঁচা লঙ্কা, তেল, দুধের প্যাকেট। অনেকদিন থেকে লাল চা খাচ্ছি, বলছি আর দুধ টানতে হবে না। আরে জ্বালা, এগুলো কি বাজার? করলা, ধুন্দুল, লাউ, এই তো বাজার। কপাল কি বাজার এসছে গো আজকে। আর এসছে মাছ, আর এসছে বড়া, মানে পকোড়া। তো চলো মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেল, কড়াইয়ে তেলটাও দিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো আগে মাছগুলো ভেজে নেই। বাটা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেই, সবজিটাও কেটে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মাছ করব। তো চলো এবার তরকারিটা বসিয়ে দিয়ে মশলাটাও করতে হবে, মশলাটা করা হয়নি। তো চলো, তো তরকারিটা বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে মাছ হচ্ছে, মশলাটাও হয়ে গেছে। তো চলো তরকারিটা বানিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো মাছটা রান্না হয়ে গেল, লাউ দিয়ে মাছ করে নিলাম। তো জানি না খেতে কেমন হবে। তো চলো এবার খাবারটা দিয়ে দেই, খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ করে নিই। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে এবার গুড নাইট বলবো। সবাই ভিডিওগুলো দেখে একটু পাশে থেকো, সবাই বন্ধু ব্লগসকে সাপোর্ট করো। সবাইকে অনেক ভালোবাসা করলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা, বাই।